1971 সালে বাংলাদেশের মাটি স্বাধীন হয়েছে, 2024 সালে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? ওরা আমাদের বাক শক্তি কেড়ে নিয়েছিল, ওরা আমাদেরকে কথা বলতে দেয় নাই, ওরা আমরা কথা বললেই আমাদেরকে জেলখানায় বন্দী করত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে, ঠিক কিনা বলেন? যারা বাক শক্তি কেড়ে নেয়, মানুষকে কথা বলতে সাহস দেয় না, মানুষকে ভয় দেখিয়ে, জেলের ভয় দেখিয়ে, গুমের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে কথা বলা বন্ধ করেছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পতন ঘটিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে স্বাধীনতা দিয়েছেন, নতুন করে বিজয় দিয়েছেন। তবে এই বিজয় উল্লাসে আমরা যাতে করে হইচই করে আমাদের ঈমানকে নষ্ট করে ফেলি, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদেরকে বিজয় হলে কি কি করণীয় সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে বিজয়ের সূরা দিয়েছেন। বিজয়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিয়েছেন। আরো একটি সূরা নাম হচ্ছে সূরাতুল ফাতহ, অর্থাৎ বিজয়ের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। বিজয় হলে কি কি করণীয়, বিজয় কার পক্ষ থেকে আসে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? বিজয় হলে আমাদের কি কি করণীয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাসরের ভিতরে দিয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে অনেক ফজিলত রয়েছে, যদিও সূরাটি অনেক ছোট্ট সূরা। সূরা কাউসার ছোট্ট সূরা, সূরা ইখলাস ছোট্ট সূরা, সূরাতুন নাসর ছোট্ট সূরাদের ভিতরে অন্যতম একটি সূরা সূরাতুন নাসর। এখানে অনেক বৈশিষ্ট্য রয়েছে, অনেক ফজিলত রয়েছে এই সূরার ভিতরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খলিফা যখন ছিলেন খেলাফতকালে, তখন সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট ছিলেন তখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ছোট সাহাবীকে নিয়ে নিয়ে ঘুরতেন। তো অন্যান্য বদরি যে সমস্ত সাহাবীরা ছিল, মুরব্বী যারা ছিলেন, তাদের দাড়িগুলো পেকে গিয়েছিল, তারা একটু ইশকাল করা শুরু করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা বৈঠকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন বসায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোট মানুষ, বড়দের ভিতরে ছোট মানুষ থাকলে অনেকের ভিতরে একটু অন্যরকম ফিল হয়। তো অনেক সাহাবীরা বলা শুরু করেছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ঘোরে? তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির পরে সবচেয়ে বেশি কোরআন বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলেন সুবহানাল্লাহ। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। যখন এই সূরা নাযিল হয়েছে, তখন অনেকে এই সূরার ব্যাপারে বলেছেন যে বিজয়ের সূরা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা অনেকে বুঝেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুনতে পেয়েছেন যে সাহাবীরা মাঝে মধ্যে বলাবলি করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন রাখা হয়। তো একদিন সকলের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশে বসিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বললেন, চলো আমরা সূরাতুন নাসর তেলাওয়াত করি। সকলে পড়া শুরু করলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটি তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তো এই সূরা কেন আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন, কি কারণ, এই সূরার মূল সারাংশটা কি? অনেকে বলছেন এটা বিজয়ের সূরা, অনেকে বলছেন অবশ্যই বিজয় আসবে, এটা বিজয়ের সূরা, বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা করছেন। শেষ পর্যন্ত ফাইনালি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, বলো তো এটা কেন নাযিল হয়েছে? বলে এই সূরা ইঙ্গিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শেষ হয়ে গিয়েছে, তিনি অচিরেই দুনিয়া থেকে বিদায় নেবেন, এটাই এই সূরার মূল সারাংশ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে দুনিয়াতে এসেছিলেন, সেই কারণ ইসলামটা সকলের কাছে পৌঁছে দিয়েছেন, তার মিশন শেষ, এখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কথাই সত্য হয়েছে, নবীজিও এই কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সূরাতুন নাসরের ভিতরে বিজয়ের সূরা, বিজয় হলে কি করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন, এটা ঐতিহাসিক বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বিজয় দিয়েছেন, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তারাই বিজয় লাভ করতে পারবে। যদি তোমরা মুমিন হও তাহলে বিজয় দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বিজয় দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4-5 নাম্বার লাইন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন বিজয় কাদের জন্য, সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত 4 নম্বর পারার ভিতরে রয়েছে 6 নম্বর পৃষ্ঠা 12-13 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নেভার লুজ হোপ, তোমরা হতাশ হও না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ আর বিলিভার্স দেন ইউ আর দ্য উইনার্স। যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে বিজয় আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিবেন, এজন্য আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন, মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দিয়েছেন বিজয় হলে কি কি করণীয়, এবং বিজয় হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন মক্কা বিজয়ের পরে। এই মক্কা বিজয় হচ্ছে ঐতিহাসিক বিজয়। বর্তমানে যত বিজ্ঞান আছে, যত গবেষক আছে, তারা এই মক্কা বিজয়ের ইতিহাস পড়ে অনেকে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করার মাধ্যমে মক্কা বিজয়ের যে একটা ইঙ্গিত সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইদা জাআ নাসরুল্লাহ, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তখন সেই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন অবশ্যই বিজয় আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। যেই নবীজিকে মক্কায় কষ্ট দেওয়া হয়েছিল, কতটা নির্মম কষ্ট দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকিয়ে লুকিয়ে ইবাদত করতেন, প্রকাশ্যে ইবাদত করতে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন, উটের পচা ভুঁড়িগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে চাপিয়ে দিত। শুধু তাই নয়, শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রেখেছেন। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই নবীকে এমন ভাবে বন্দী করে রেখেছেন, খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন। খাবারের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু পান নাই। তার সাথে যে সমস্ত সাহাবীরা ছিল তারাও হতাশ হয়ে পড়ে শেষ পর্যন্ত নবীজি ও তার সাথীরা গাছের পাতা খেয়ে, ঘাস খেয়ে দুনিয়ার বুকে বেঁচেছিলেন। কতটা কষ্ট করেছিলেন। পানি না পাওয়ার কারণে যে সমস্ত নারীরা ছিল, মা বোনরা ছিল, তাদের লজ্জাস্থান থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছিল। কতটা নির্যাতন করেছে। নির্যাতন স্টিমাররা চালিয়ে দেওয়ার শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মক্কায় থাকতে দেওয়া হয় নাই। নির্যাতন করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছেন। যেদিন তিনি হিজরত করবেন সেদিন মক্কার দিকে তাকিয়ে বলেন, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, এই মাতৃভূমিতে আমার এলাকাবাসী আমাকে জায়গা দেয় নাই, আমার গোত্রের লোকে আমাকে থাকতে দেয় নাই। আমাকে যদি তারা থাকতে দিত তাহলে আমি মক্কা কখনো ছাড়তাম না। সুতরাং তারা হত্যা করার জন্য নবীজিকে এমন ভাবে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। সেই মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় করেছেন তখন কেমন ব্যবহার করেছেন মক্কাবাসীদের উপরে একটু চিন্তা করে দেখেন। বর্তমানে গবেষক যারা আছে তারা চিন্তা করতেছে, বিশ্বনবীর উপরে এত বড় নির্যাতন করেছে, এত জুলুম করার পরেও সেই মক্কা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, সেই মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সাথে সাথে সকল মানুষকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ঘোষণা দিয়েছিলেন, ক্ষমার ঘোষণা, বলেন সুবহানাল্লাহ। ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। শুধুমাত্র কয়েকজন লোক ছাড়া, যারা বড় অপরাধ করেছিল তাদেরকে ছাড়া সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার ঘোষণা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবে, হিজরত করার আগে কাবা শরীফে ঢুকে তিনি ইবাদত করতে চেয়েছিলেন যে আমি এই মক্কা ছেড়ে চলে যাব। তখন সেই কাবা শরীফের চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। তখন সে মুসলমান না, সে হচ্ছে কাফের। নবীজি বলতেছেন, একটু চাবিটা আমার কাছে দাও, আমি কাবা শরীফের ভিতরে ঢুকে আমানত হিসাবে চাবিটা আমার কাছে রাখবো। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে দোয়া করে আমি এখান থেকে বের হয়ে আবার কাবার চাবি তোমার কাছে দিয়ে দিব। সেই দিন উসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টিটকারি করেছিল আর বলেছিল, মুহাম্মদ তোমার বাবা নাই, তুমি এতিম, তোমাকে চাবি দেওয়া হবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হতে পারে আল্লাহ তাআলা এই মক্কা আমাকে বিজয় দান করাবেন, কিছুদিন পরে হতে পারে এই মক্কার চাবি আমার হাতে আসবে, তখন তুমি কি করবে? তখন উসমান ইবনে তালহা বলেছিল যে তোমার মতো এতিমের কাছে কখনো মক্কা আসবে না, আর যদি আসে তাহলে এরকম দুরবস্থা, এরকম খারাপ অবস্থা মক্কার কুরাইশরা কখনো দেখবে না। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন চাবি দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মনে কষ্ট নিয়ে কাবার ভিতরে, খানায় কাবার ভিতরে নামাজ পড়তে না পেরে তিনি মনে কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে এসেছিলেন। 8 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়েছেন। মক্কা বিজয় করার পরে সকল মানুষ তো আগেই বদরের যুদ্ধে সবাই শহীদ,
সবাই যে সমস্ত কাফেররা বড় বড় লিডার যারা ছিল বদরের যুদ্ধে সব শেষ। আবু জাহেল, উতবা, সাইবা এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করেছিল, বদরের যুদ্ধে সব শেষ। শুধুমাত্র আবু সুফিয়ান বেঁচে ছিল। আবু সুফিয়ান পরবর্তী সময় মুসলমান হয়েছে। বাকি যেই কয়জন ছিল আবু জাহেল, উতবা, সাইবা এগুলো সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদর যুদ্ধ ঘটিয়েছেন এই বদরের যুদ্ধের সময় সব বিদায় হয়েছে। সুতরাং আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের পতন ঘটিয়েছে। ফিরআউন, নমরুদ তাদের জাতির উপরে অত্যাচার করেছিল, জুলুম করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। এখন বর্তমানেও যারা জাতির উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? যুগে যুগে যারাই তার জাতির উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন পতন ঘটিয়েছেন। বর্তমানে আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ, এটা আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে না। তারাও জাতির উপরে যেভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিজয় আসবে। সময় কিন্তু সব সময় এক থাকবে না, সময় ঘুরবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হিসাব পরিপূর্ণভাবে আদায় করবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছে। আলেমদের উপর অত্যাচার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। যেই ভাস্কর্যের জন্য ওলামায়ে কেরাম বলেছেন ভাস্কর্য বানানো জায়েজ নাই, আজকে সেই ভাস্কর্য কোথায়? আজকে সেই ভাস্কর্যের অবস্থা কোথায়? আজকে সেই ভাস্কর্যের অস্তিত্ব কোথায়? ওলামায়ে কেরাম বলেছেন ভাস্কর্য বানানো জায়েজ নাই। নূহ আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম ভাস্কর্য বানিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে। আজকে সেই ভাস্কর্য কোথায়? যারা ভাস্কর্যের জন্য আলেমদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল, জুলুম, অত্যাচার, নির্যাতন করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তাদেরকে শাস্তি দিচ্ছেন। কিয়ামতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? আলেমদের উপর অত্যাচার আল্লাহ তাআলা সহ্য করেন না। আজকে সেই ভাস্কর্যের অস্তিত্বই নাই, ভাস্কর্যের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে। আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির নাম রয়েছে, সেটা এখনো কেউ সরায় নাই। সরিয়েছে? কি বলেন, সরিয়েছে? সেটা এখনো আছে। বিভিন্ন জায়গায় দেখছি বর্তমানে হযরত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম এক্সপ্রেস ওয়ে, এখানে তাদের নামগুলো ফেলে দিয়ে, মানুষের নাম ফেলে দিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছে। ক্ষমতা চেঞ্জ হতে পারে, সরকার পতন হতে পারে, সরকারের পর সরকার আসতে পারে, কিন্তু এই নামগুলো সরাবে? সুতরাং যারা এভাবে ভাস্কর্য নির্মাণ করে যারা মানুষের কাছে এমন ভাবে প্রেজেন্ট করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন দেখাচ্ছেন যে অতিরিক্ত যারা করে তাদেরকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেন। মেয়ের জন্য বাবার সম্মান আল্লাহ তাআলা নষ্ট করেছেন। অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আমাদের বাংলাদেশে রয়েছে। তিনি যখন বাংলাদেশ স্বাধীন করেছিলেন তখন তার অবশ্যই অবদান রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে এসে এখন তার অবদান কতটুকু আছে একটু চিন্তা করে দেখেন। এজন্য যেমন কর্ম তেমন ফল, যেইসা কারণে ওইসা কারণে, না মানে তো কারকে দেখ, জান্নাত দিহায় দোজখ দিহায়, না মানে তো মারকে দেখ। জান্নাতও আছে, দোজখও আছে, যদি না মানো মরে দেখো জান্নাত আছে নাকি নাই, জাহান্নাম আছে নাকি নাই। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এজন্য অবশ্যই আমাদের সব সময় জুলুম, অত্যাচার থেকে আমরা দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, অবশ্যই আল্লাহর সাহায্য আসবে যখন, বিজয় হবে তখন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এসেছে এবং বিজয় দিয়েছেন কে? আরো জোরে বলেন, বিজয় দিয়েছেন কে? কিন্তু বিজয় পাওয়ার পরে আমরা হতাশ হয়ে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় করার পরে, মক্কা বিজয় করার পরে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। এই ওসমান ইবনে তালহা যখন চাবি দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওসমান ইবনে তালহা থরথর করে কাঁপতেছে। ওসমান ইবনে তালহা মনে করছে আজকে মুহাম্মদ বিজয়ের বেশে মক্কায় এসেছে, না জানি আমার গর্দান আজকে উড়ে যায়। ওসমান ইবনে তালহা পালিয়েছে কোথায়? কাবা শরীফের উপরে, ছাদের উপরে পালিয়েছে। আজকে মোহাম্মদ বিজয় করেছে, মনে হয় আমাকে ধ্বংস করে ফেলবে, মনে হয় আমার গর্দান আজকে উড়িয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের ভিতরে যে সময় বিজয় লাভ করে তখন যারা পরাজয় হয় তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করা হয়, লুণ্ঠন করা হয়, লুটপাট করা হয়, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে বিজয়ের বেশে এসেছেন এবং মানুষকে সাধারণভাবে ক্ষমার ঘোষণা করে দিয়ে কিভাবে তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই কাবার চাবি যার কাছে আছে ওসমান ইবনে তালহাকে আমার সামনে নিয়ে আসো। ওসমান ইবনে তালহা কোথায় আছে? ছাদের উপরে পালিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন, যাওয়ার পর বলছে তোমাকে নবীজিকে ডাক, নবীজি তোমাকে ডাকছেন। বলেন না আমি যাব না, আমাকে গেলেই তো হত্যা করা হবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আলীকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, আমি কিন্তু যুদ্ধের সময় বিশাল বড় ফলকটাকে এক হাতে উঠিয়ে ফেলি, সুতরাং তোমাকে উঠাতে আমার টাইম লাগবে। সোজাসুজি বলি, সোজা সাপটা বলি, তাড়াতাড়ি আমার সাথে চলো। ওসমান ইবনে তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, শুধু বলেছেন, চাবিটা দাও, আমরা খানায় কাবা খুলব। ওসমান ইবনে তালহা মনে করছে যখন আমি চাবি দিব তখনই মনে হয় আমার উপরে অ্যাটাক করবে, আমার হাতটাকে কেটে ফেলবে। কিন্তু তিনি হাত কাটেন নাই, কেউ হাত কাটেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্ডারই দেন নাই। খানায় কাবার চাবি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকছেন। ঢোকার সাথে সাথে কাবা শরীফের ভিতরে যতগুলো মূর্তি ছিল সকল মূর্তিগুলো ভেঙে ফেলেছে। আমার এই বয়স শুনে আবার আপনারা হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে যাবেন না। আপনারা মনে করবেন যে বিজয় হয়ে গেছে, হিন্দু ভাইদের মূর্তি ভাঙে। নো, ইসলাম এটা সাপোর্ট করে না। এই বিজয়ের সময় যখন সকল মানুষরা দাঙ্গা হাঙ্গামা করানোর জন্য বিভিন্নভাবে ফাসাদ সৃষ্টি করার জন্য তৈরি হয়েছিল, তখন আমার মাদ্রাসার ছাত্ররা, আমার ছাত্রদেররা বিভিন্ন জায়গায় মন্দিরগুলো পাহারা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারা নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে। মুসলমান কখনো কোনো জাতির উপর অন্যায় করে না, অত্যাচার করে না, জুলুম করে না, তাদেরকে রাখতে দেওয়া হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মূর্তিগুলো, ভাস্কর্যগুলো সেখান থেকে বের করে দিয়েছেন, অপসারণ করে দিয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বানী ইসরাঈলের 81 নম্বর আয়াত, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, এটা তেলাওয়াত করছেন আর বলছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, বাতিল পরাজিত হয়েছে। সুতরাং যুগে যুগে যে বাতিলগুলো আসবে, এই বাতিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যের জন্য এমন মহানায়ক দুনিয়ার বুকে পাঠিয়ে দিবে, বাতিল সারা জীবন পৃথিবীর বুকে থাকতে পারবে না, তারা ধ্বংস হবে। ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিলের পরাজয় ঘটিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় ঢুকে সকল ভাস্কর্যগুলো দূরে সরিয়ে দিয়েছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানায় কাবার চাবি কার হাতে দিবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই, পাশে বসা মেয়ের জামাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা সবাই পাশে দাঁড়িয়ে আছে। যদি আজকে খানায় কাবার চাবি আমাকে দেওয়া হয়, তাহলে আমি সবচেয়ে বেশি সম্মানিত হব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন এই কাবার চাবি কাউকে দেন নাই। তিনি ক্ষমার নজির প্রমাণ করে সেদিন ওসমান ইবনে তালহাকে ডেকে বলেন, আজকে খানায় কাবার চাবি তোমার হাতে তুলে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত খানায় কাবার চাবি সেই ওসমান ইবনে তালহার বংশধর বহন করতেছে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ক্ষমার পরিচয় দিয়েছেন। কিন্তু আমরা যখন বিজয় হয়েছি তখন মানুষের উপর অত্যাচার শুরু করেছি, মানুষের উপরে লুটপাট করা শুরু করে দিয়েছি। এটা ইসলাম কখনো সাপোর্ট করে? আমরা স্বাধীন হয়েছি কিন্তু সভ্য জাতি হতে পারি না। স্বাধীন আমরা ঠিকই হয়েছে, কিন্তু আমরা সভ্য জাতি হতে পারি নাই। এজন্য সভ্য জাতি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিজয় আসবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন বিজয় আসবে। এবং যখন বিজয় আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মক্কা বিজয় করালেন, সাথে সাথে ওই এলাকার যত মানুষ ছিল, আশেপাশে যে সমস্ত গোত্রগুলো ছিল, তারা বদর যুদ্ধের সময় তারা চিন্তা ভাবনা করে নিয়েছিল যে ইসলামটাই সত্য, কোরআনটাই সত্য। কিন্তু তারা মক্কার যে বড় বড় কাফেররা ছিল, তাদের অত্যাচারে তারা ইসলাম গ্রহণ করতে পারে নাই। বদরের যুদ্ধের সময় মানুষ অবাক হয়ে গিয়েছে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000 সৈন্যবাহিনী, সকলে অস্ত্র শস্ত্রে সজ্জিত। এবং তাদের জন্য 50 জন মেয়েও ভাড়া করে নিয়েছে। তারা গান গেয়ে গেয়ে বিভিন্ন ধরনের জিহাদের এবং যুদ্ধের জন্য যে সমস্ত কবিতা দরকার সেগুলো বলে বলে যে সমস্ত বীর সৈনিক আছে তাদেরকে যুদ্ধের জন্য খেপিয়ে তুলবে। এরকম 50 জন মহিলা ছিল যারা গান গেয়ে গিয়ে যুদ্ধের জন্য অগ্রসর করবে। মক্কার 1000 সৈন্যবাহিনী, তাদের জন্য গানের ব্যবস্থাপনা, শুধু তাই নয়, সকলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তখন বদরের যুদ্ধের সময় এই সকল মানুষগুলো বলেছে, আমরা তো 70 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, কিন্তু আমরা দেখতে পেয়েছি বদরের যুদ্ধের সময় সাদা পোশাক পরিহিত আমরা তাদেরকে চিনি না। সাদা পোশাক পরিহিত একদল বাহিনী আমাদের কাছে এসেছে, এমন ভাবে আমাদেরকে কচুকাটা করেছে। আমরা তো 70 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছি, যদি আমরা সেখানে থাকতাম এই 700 জনের একজনও আমরা মক্কার বুকে ফিরে আসতে পারতাম না। আমরা শতককে দেখেছি, শুধু তারা যুদ্ধ করে নাই,
313 জন শুধু যুদ্ধ করে নাই, তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাহিনী পাঠিয়ে দিয়েছে। আমি সেদিন থেকে অনেক কাফেররা সেদিনে বলেছিল, আমি সেদিন থেকে মনে করেছি এবং মনের ভিতরে স্থির করে নিয়েছি আমি বদর যুদ্ধের পরে ইসলাম কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেছেন মুসাফফিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন বদরের যুদ্ধের সময়। সুতরাং যদি আপনি সত্যের পথে থাকেন, সঠিক পথে থাকেন, তাহলে আপনার সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বাতিল আসবে, বাতিল ঝাঁকে ঝাঁকে আসবে, বাতিল সাগরের ঢেউয়ের মতো আসবে, বাতিল তুফানের মতো আসবে, কিন্তু আপনি যদি সত্যের পক্ষে একাকীভাবে সৈনিকের মতো দাঁড়িয়ে থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সত্যের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলাম কবুল করবে। এই সূরা নাসরের 2 নম্বর আয়াত কি বাতিল হয়ে গেছে না এখনো আছে? এখনো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দ্বারা বোঝাতে চেয়েছেন, ও আমার হাবিব, শুধু সেই সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় এখন শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন জায়গায় মানুষ এখন ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্যারেক্টার দেখে, মক্কা বিজয়ের ইতিহাস শুনে তারা বলা শুরু করছে, হু ইজ মুহাম্মদ? মুহাম্মদটা কে? হোয়াট ইজ দ্য ইসলাম? ইসলামটা কি? হোয়াট ইজ দ্য কোরআন? কোরআনটা কি? তারা কোরআন পড়া শুরু করেছে, ইসলাম পড়া শুরু করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়া শুরু করেছে। তারা ইতিহাস পড়ে দেখে এটাই সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বক্সার মোহাম্মদ আলী, সে ইসলাম কবুল করে নিয়েছে। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছে। চাঁদের দেশে যাওয়ার পরে এরা সেলিব্রিটি মানুষ, এরা যখন ইসলাম কবুল করে নেয় তখন অন্যান্য আশেপাশের মানুষরা মনে করে ইসলামটাই মনে হয় সব। নীল আর্মস্ট্রং যখন চাঁদে গিয়েছে, চাঁদে যাওয়ার পরে সেখানে তিনি দেখেছেন অক্সিজেন নাই এবং ভূমির ভিতরে কোনো উর্বরতা নাই, যেখানে কোনো ফসল জন্ম নেবে না। এবং তিনি দেখেছেন চাঁদের ভিতরে একটা কালো দাগ আছে। তো কালো দাগ থাকার পরে তিনি চিন্তা করলেন চাঁদের ভিতরে কালো দাগ কেন? তখন তিনি সেখান থেকে চিন্তা করছেন, আমার কাছে যতটুকু অক্সিজেন আছে আমি এখানে এত সময় পরে এখানে গবেষণা করতে পারবো না। কিছু ওই জায়গা থেকে কিছু নিয়ে, পদার্থ নিয়ে তিনি দুনিয়াতে এসেছেন। আসার পরে তিনি সেটাকে নিয়ে যখন রিসার্চ করেছেন, রিসার্চ করার পরে দেখেন এখানে 1500 বছর আগে এই চাঁদটাকে কেউ দ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল 1500 বছর আগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে দেখিয়েছিলেন, আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে অর্ধেক ভাগ ডান পাশে চলে গিয়েছে, অর্ধেক ভাগ বাম পাশে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই চাঁদটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাডজাস্ট করে দিয়েছেন। নীল আর্মস্ট্রং চিন্তা করেছেন চাঁদ যেহেতু দ্বিখণ্ডিত হয়েছে 1500 বছর আগে, কে করেছিল? মুহাম্মদ। হু ইজ মুহাম্মদ? কে এই মুহাম্মদ? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলেন। জীবনী পড়া শুরু করে তিনি দেখলেন এর মতো আদর্শ আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করে তিনি মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি, তিনিও মুসলমান হয়েছে। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের পতাকা উড্ডীন করে দিয়েছেন। এখন পশ্চিমারা ইহুদি খ্রিস্টান আমাদেরকে মানবতার কথা বলে। মক্কা বিজয়ের ইতিহাস শুনে তারা দেখে, মক্কা বিজয়ের ইতিহাস দেখে তারা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কাবাসী তার উপরে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, অনেক সাহাবীকে শহীদ করে দিয়েছে, সেই মক্কা বিজয়ের পরে সকলকে ক্ষমার ঘোষণা করে দিয়েছে। এখন তারা আমাদেরকে মানবতার কথা বলে, তারা আমাদেরকে সভ্যতার কথা বলে, তারা আমাদেরকে সভ্যতা শিখায়, তারা আমাদেরকে আদর্শবান শিখায়। যদি আদর্শবান হতে হয় তাহলে আমাদেরকে 1500 বছর আগে নবীজির আদর্শে আদর্শ হতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি বলেন 2024 সালে এসে আমি 1500 বছর পূর্বে যাব কেন? আমি ডক্টরদেরকে বলতে চাই, সায়েন্স যারা আছেন তাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো আদর্শ আমাদের কেমন দেখাতে পারেন যেটা নবীজির থেকেও বড় আদর্শ হতে পেরেছে, তাহলে আমরা আপনাদের কথা শুনব। যদি আপনারা আমাদেরকে দেখাতে পারেন নবীদের থেকেও কোনো বড় আদর্শবান হয়েছে, তাহলে আমরা আপনাদের কথা শুনব। কিন্তু 1500 বছর আগে আমার নবীজি আদর্শ দেখিয়েছেন, সেই আদর্শের থেকে বড় কোনো আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে। আমরা ইসলামের ছায়াতলে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? সুতরাং ইসলামের ছায়াতলে যখন আমরা আসব তখনই আমাদের দেশটা শান্তিময় হবে, আমাদের দেশের ভিতরে মানুষ নিরাপত্তার সাথে থাকতে পারবে। আমরা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যদি আমরা সকল ইসলামের ছায়াতলে আসতে পারি এবং আমরা আমাদের বিশ্বের মানচিত্রের বুকে আমাদের বাংলাদেশটা কেমন ভাবে ফুটিয়ে তুলবো, আগামীর যে শাসক আসবে তিনি যাতে করে কোনো মানুষের উপর অন্যায় অবিচার করতে না পারে, এই বিষয়ে আমাদের সচেতন থাকার দরকার আছে না?
আগামীতে যিনি শাসক হবেন তিনি প্রত্যেকটা মানুষের উপরে ন্যায্য বিচার করবেন। কোনো মানুষ যাতে করে অন্যায়ভাবে কষ্টে পতিত না হয়, কোনো মানুষ যাতে করে নির্যাতিত না হয়, কোনো মানুষ যাতে করে বেইনসাফি না হয়, কোনো মানুষের উপরে যাতে করে অন্যায়ভাবে অত্যাচার করা না হয়, এই বিষয়ে আমাদের সকলকে খেয়াল রাখার দরকার আছে না নাই? থ্যাঙ্কস, ধন্যবাদ জানাই এই ছাত্র সমাজকে, যে ছাত্র সমাজ আমাদের বাক শক্তিটাকে আবার ফিরিয়ে দিয়েছে। এই ছাত্র সমাজকে আমরা ধন্যবাদ জানাতে চাই, যে ছাত্র সমাজ নিজের জীবনকে বিলীন করে দিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, নতুন করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। সেই সকল ছাত্রদেরকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের সকলের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য অবশ্যই আমরা সকল ইসলামের ছায়াতলে আসতে পারবো তো ইনশাআল্লাহ? ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতার পিছনে আলেমরা দৌড়ায় না, আমরা ক্ষমতায় বসার জন্য দৌড়াই না। এর চাক্ষুষ প্রমাণ বর্তমানে শাহেখ আহমদুল হাফিজুল্লাহ দিয়েছেন। সমন্বয়ক যারা ছিল তারা বলেছেন যে আমরা রাষ্ট্রের উপদেষ্টা পদে শাহেখ আহমদুল হাফিজুল্লাহকে দেখতে চাই। তাকে প্রস্তাব করা হয়েছিল, তিনি বলেছেন যে না, আমি এর যোগ্য না। বোঝা গেল আলেমরা ক্ষমতা লোভী, আলেমরা ক্ষমতার পিছনে দৌড়ায় না, তারা সিংহাসন চায় না, তারা চেয়ারে বসতে চায় না। আমাদের একটাই দাবি, বাংলাদেশটা হোক ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমাদের দাবি হচ্ছে কোরআন দিয়ে যদি সংবিধান হয়, সংসদে যদি কোরআন ঢুকে যায়, তাহলে কোনো মানুষের উপর অত্যাচার হবে না, শুধু মুসলমানরা নিরাপদে থাকবে, বিষয়টা এমন নয়। কোরআন দিয়ে যদি পুরা বাংলাদেশটাকে পরিচালনা করা হয়, তাহলে হিন্দু, বৌদ্ধ, তারপরে ইহুদি খ্রিস্টান যারা আছে সকলেই নিরাপদে থাকতে পারবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা এবং কোরআনের শিক্ষা, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশটা পরিপূর্ণভাবে যাতে করে কোরআন দিয়ে চলে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাপনা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে একমুখী না হয়ে যায়। শুধু যে আরবি শিখতে হবে বিষয়টা এমন নয়, শুধু যে জেনারেল করতে হবে বিষয়টা এমন নয়। আগামী বাংলাদেশ যাতে করে এমনভাবে শিক্ষা ব্যবস্থাপনা তৈরি করতে পারে, একজন ছাত্র যেমন জেনারেল ভাবে শিক্ষিত হতে পারবে, সায়েন্স জানতে পারবে, ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, পাশাপাশি কোরআনের হাফেজ হবে, ঠিক কিনা বলেন? কোরআনের হাফেজ হবে, একজন আলেম হবে। এভাবে যদি আমরা শিক্ষা ব্যবস্থাপনা তৈরি করতে পারি, তাহলে আমাদের ছাত্ররা আগামী বিশ্বের মানচিত্রের বুকে পুরো বিশ্বকে শিক্ষা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আগামীর বাংলাদেশ যাতে করে এমন হয়, শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। আমার বাংলাদেশ থেকে বিজ্ঞান বের হবে, আমার বাংলাদেশ থেকে ডক্টর বের হবে, আমার বাংলাদেশ থেকে সায়েন্স বের হবে, এবং বিভিন্ন দেশের মানুষরা আমার বাংলাদেশকে সম্মান করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনের ভিতরে সবকিছু রয়েছে। কোরআন দিয়ে গবেষণা করে তারা বিভিন্ন ভাবে ইসলামের ছায়াতলে আসতেছে। সুতরাং আমরাও কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবার আমাদের করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বিজয় আসে কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, এক নাম্বার, যখন তোমাদের বিজয় আসবে, ফাসাব্বিহ বিহামদি, তোমরা আল্লাহর প্রশংসা করবে। কার প্রশংসা? আরো জোরে বলেন, কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের প্রশংসা করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফির, দুই নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করা। পারবো তো ইনশাআল্লাহ? পূর্বের গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, এবং ইন্নাহু কানা তাওয়াবা। তিন নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করব। তাহলে বিজয়ের জন্য আমাদের করণীয় কি বলেন তো? কয়টি কাজ? এক নাম্বার কি করা? আল্লাহর প্রশংসা করা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমরা তোমাদের রবের প্রশংসা করবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কাজ কি বলেন তো? ইস্তেগফার করা। মাশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইন্নাহু কানা তাওয়াবা, বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করা, আমার দেশের জন্য দোয়া করা, বিশেষ করে যাতে করে যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে এমন কিছু ঢেলে দেন তাদের অন্তরে, যাতে করে আমাদের বাংলাদেশটা নিরাপত্তার সহিত সুন্দরভাবে তারা ব্যবস্থাপনা করতে পারে।